আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, আজকে বানাতে চলেছি কাটা পোনা দিয়ে সজনা ডাঁটার একটা রেসিপি। তবে আমার মনে হয় এই রেসিপিটা তোমরা এখনও পর্যন্ত কেউ করে খাওনি, সারা ইউটিউব খুঁজলেও পাবে না। তো চলো আজকে বানিয়ে ফেলি সজনা ডাঁটা দিয়ে কাটা পোনা। তবে হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, দেখলে কিন্তু তোমাদের ভালো লাগবে। তো চলো, এখানে মাছের দুটো পেটি আর একটা চাকা দিয়ে দিয়েছিলাম। দুই ছেলে, তারা দুটো পেটি খাবে আর চাকা দিয়েছিলাম, ওরা তো চাকা খেতে পারে না। তো চলো, আমি এখানে ভেজে নিয়েছি। যাদের যেরকম সদস্য আছে তারা সেই রকম মাছটা নিয়ে নেবে। তারপরে দেখো আমি এখানে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে আমি বলি, আলু আর আমি সজনা ডাঁটা যে এর মধ্যে দেব সেটা কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তো কি বলো তো, তোমাদেরও সময়ের দাম আছে। তারপরে কারোরই না হাতে এখন অত সময় নেই যে পুরোটাই দেখার। তো চলো, আমি একটু ছোট করে ভিডিওটা বানালাম। তো চলো, মাছগুলো লাল লাল করে এখানে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। তবে বললাম যে সজনা ডাঁটা আর আলুটা আমি ভেজে নিয়েছি আগেই। তো এবার সেই ভাজাগুলো তুলে নিয়ে আমি সেই তেলেতেই মাছগুলো ভেজে নিয়েছিলাম। তো চলো, মাছগুলো এবার তুলে নিই। তো দেখো, মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াতে তেল কিছুটা কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল। অত তেলে তো আর মানে রান্না করে তেলের জিনিস খাওয়া উচিত না, না। তো চলো, এখানে আমি একটা তেজপাতাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা লাল করে ভেজে নেব। তো চলো ভেজে নিই। তো দেখো, আমি ভেজে নিচ্ছি সময় নিয়ে। তো কী বলো তো, এখানে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে কি হয়, ভালো মানে যে কোনো রেসিপির টেস্ট আলাদা হয় কিন্তু। তো চলো, এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি গুটি গুটি করে টমেটো কেটে রেখেছিলাম, এবার ওই টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ওটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো চলো, এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। তবে কি বলো তো, টমেটো দিয়ে এখনকার টমেটো দিলে খুব একটা খারাপ লাগে না, একটু বেশি পরিমাণেও দেওয়া যায়, বা আবার কেউ কমও দিতে পারো। তবে এটা কিন্তু তুমি না দিলেও পারো। তো চলো, আমি এখানে টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে একটা বাটিতে গুঁড়ো মশলা কিছু অ্যাড করেছি। আমি এখানে একটু সর্ষে পাউডার দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়েছি, মানে বাড়িতেই ভেজে রাখা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউডার দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি। এবার আমি ওটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে ওটাও নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার ঠিক মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। যেই বাটিটাতে মশলা ওই গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাতেই কিন্তু আমি দিয়ে দিলাম। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি যে গুঁড়ো মশলা আমি তেলের মধ্যে দিই না, আমি একটু জল মিশিয়ে একটু ভিজিয়ে রাখি তারপরে দিই। তাতে কি হয়, তরকারির কালারটা সুন্দর আসে। এবার দেখো, আমার মশলাটাও ভাজা হয়ে গেল। এবার আমি আগে থেকে যে সজনা ডাঁটা আর আলুটা ভেজে রেখেছিলাম আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এতে আমি শুধু নুন দিয়েই ভেজেছিলাম আলুটা আর সজনা ডাঁটাটা। কী বলো তো, তোমরা চাইলে হলুদ দিয়েও ভাজতে পারো। আমি তেলে ছেঁকে ভেজে নিয়েছিলাম, ওতেই হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি ভালো করে ওটাকে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। এবার বেশ কিছুটা জল দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার সেদ্ধ হওয়ার মতো পরিমাণ করে আমাকে জল দিতে হবে। এবার
এবার দেখো আমি সেদ্ধ হওয়া মতো পরিমাণ করে জল দিয়ে দিলাম। তবে খুব একটা বেশি জল দেব না, কি বলো তো, আমি মাছ ভাজার আগে যে তেল দিয়েছিলাম বেশি করে, তাতে কিন্তু আলুটা বেশ ভালো মতো ভেজে নিয়েছিলাম, তাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমি জল দিয়ে দিলাম, দেখে নিলে। এবার আমি ওই যেই মশলার বাটিটাতে মশলা রেখেছিলাম সেই মশলার বাটির ওই তোমার 2 বাটি আর হাফ মতো জল দিয়েছি। তো দেখো স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার আমি ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনা দেওয়ার পর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চলো অপেক্ষা করি ঢাকনা দিয়ে। এবার দেখো ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দেখে নিলাম যে তোমার সেদ্ধ হয়েছে কি না। এবার আমি যেহেতু একটু ঝোল মতো করব, সেই জন্য একটু পাতলাই রাখবো। তবে হ্যাঁ, খুব একটা পাতলা রাখবো না কিন্তু। এবার দেখো সামান্য ঝোল আছে, তাতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। তবে কি আমাদের বাড়িতে মাছগুলো খুব একটা নরম হয়ে গেলে খেতে চায় না, সেই জন্য আমি কিন্তু মাছগুলো তরকারি নামানোর এই 5 মিনিট আগে মতো দিয়েছি। তোমরা চাইলে যারা নরম খেতে পছন্দ করো তারা কিন্তু পুরো প্রথম থেকেই দিয়ে দিতে পারো, বা তারও আগে মানে একটু নামানোর বেশ কিছুক্ষণ আগে দিলেও হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু এবার দেখো আমি হালকা হাতে এটাকে নেড়ে দিলাম আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। তবে হ্যাঁ দেখো, এইভাবে তোমরা কিন্তু বাচ্চাদের জন্যও রান্না করলে করতে পারো। একেবারে ঝালটা দিলে না, এবার ওইভাবে বাচ্চাদের জন্য ঝোলটা বানালে কিন্তু বাচ্চাদের মুখে একটা স্বাদও আসবে, বা যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরও কিন্তু ভালো লাগবে। এবার আমি কি করলাম, তোমার কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেল। দেখো এবার আমার পুরো তরকারিটা হয়ে গেল। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো একটা পাত্রে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো তরকারিটার কালারটাও কত সুন্দর এসেছে, আবার দেখতেও কত সুন্দর হয়েছে। একটা কথা বলি, যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস কিন্তু খেতেও সুন্দর হয়। এবার কথা বলতে বলতে তো হয়েই গেল তরকারিটা। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, যেটা প্রত্যেকটা ভিডিওই আমি বলে থাকি। আমার চ্যানেলটা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনও যদি না করে থাকো অবশ্যই করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা বেশি বাড়ে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন খেতে হয়েছে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই। পরে আবার একটা ভিডিওতে দেখা হবে। এখনের মতো বিদায় নিলাম। বাড়ির যতক্ষণ পর্যন্ত আবার না দেখা হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়ির সবাইকে ভালো রাখুন। আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো বিদায়, টাটা।